শাহিদ আফ্রিদিকে শুক্রবার আসন্ন টি-20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। তারপরেই টি-20 বিশ্বকাপের সম্ভাব্য 4 সেমিফাইনালিস্টের নাম জানিয়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন এই অধিনায়ক। ক্রিকেট জীবনে বিশ্বের সেরা অলরাউন্ডারদের অন্যতম ছিলেন আফ্রিদি। আইসিসি তাঁকে সম্মানিত করায় খুশি তিনি। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে হবে এবারের বিশ্বকাপ। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই 20টি দল থেকে 4টি দলকে বেছে নিয়েছেন সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসাবে। নিজেদের মতো করে যুক্তিও দিয়েছেন তারা। এবার টি-20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তাঁর যুক্তিমতো বেছে নিলেন কোন কোন দল শেষ 4-এ যেতে পারে। নিজের দেশ পাকিস্তানকে তালিকায় রেখেছেন আফ্রিদি। এছাড়াও তার মতে টি-20 বিশ্বকাপের বাকি 3 সেমিফাইনালিস্ট হতে পারে ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড বা অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালের দৌড়ে রাখেননি শাহিদ আফ্রিদি। দলগত শক্তি এবং ওয়েস্ট ইন্ডিজ আমেরিকার পিচের চরিত্রের কথা মাথায় রেখেই সম্ভাব্য 4 সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, আমার মতে পাকিস্তানের যা দল তাতে ফাইনাল খেলা উচিত এবার। সেমিফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া উঠবে বলে মনে হচ্ছে। যে পরিবেশে এবার বিশ্বকাপ হবে তাতে এই দুই দেশের সুবিধা হবে। এছাড়াও নিউজিল্যান্ডের ভালো সুযোগ আছে। উসাইন বোল্ট এবং যুবরাজ সিংয়ের পর আফ্রিদিকে আগামী টি-20 বিশ্বকাপের তৃতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নিয়েছে আইসিসি। পাকিস্তানের টি-20তে সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা পালন করেছেন আফ্রিদি। প্রথমবার 2007 সালে যে দল ফাইনালে উঠেছিল পাকিস্তানের সেই দলে ছিলেন তিনি। এবার ভারতের কাছে ফাইনালে হারলেও প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছিলেন আফ্রিদি। পরের বার পাকিস্তানের টি-20 বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন আফ্রিদি। সেবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।